জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শক বৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে বসেছি সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে নয়, একদম যেন জবের থেকে অর্থনৈতিক ব্যবস্থা স্টার্ট হয়েছে তবের থেকে এটা একটা বড় সমস্যা এবং পৃথিবী যতদিন ধ্বংস না হচ্ছে ততদিন এই সমস্যাটা থাকবে। সুতরাং এই সমস্যা থেকে বাঁচার জন্য আমরা প্রতিনিয়ত হা হুতাশ করে মরছি, বিভিন্ন রকমের যন্ত্রতন্ত্র মন্ত্র বা আরো ভ্যারাইটি কিছু প্রয়োগ করে চলেছি। এবার কোথাও সফলতা আসে, কোথাও আসে না। তো দেখুন, বর্তমানে আমি যে সাধনাটা মানে প্রিভিয়াস যে সাধনাটা করে এলাম তার সাথে কিন্তু এটা সম্পূর্ণরূপে যুক্ত এবং সেই সংক্রান্ত একটা বড় ভিডিও তৈরি করা রয়েছে, যেটা আর কয়েকদিনের মধ্যেই প্রকাশ পাবে এবং যারা এই ভিডিওটা বহুদিন বাদে দেখছেন তারা হয়তো পেয়েও যাবেন ভিডিওটাকে। কিন্তু যেটা মুদ্রা বলার সেটা হচ্ছে যে এমন কিছু একটা টোটকা, আপনারা টোটকা বলেন কিন্তু এটা টোটকা নয়, এগুলো হচ্ছে প্রয়োগ। এমন কোন একটা প্রয়োগ যেটা করার সাথে সাথে যেন আমি রেজাল্ট পাই। টাকা কোথা থেকে আসবে আমি জানি না, কিন্তু টাকাকে আসতে হবে, কারণ আমার প্রয়োজন পূর্তি করতে হবে। এবার মুশকিলটা হচ্ছে টাকা পেয়ে আপনারা ধার শোধ করার পরিবর্তে আপনারা আগে বর্তমানের যে শখগুলো আপনারা পুষে রেখেছিলেন সেগুলোকে করে ফেলেন। সুতরাং সমস্যা আপনারা ক্রিয়েট করছেন, সমাধানের রাস্তা আমাদের কাছে বারবার করে খুঁজে যাচ্ছেন। তখন যে কথাটা বলার জন্য এতগুলো কথা বলে দিলাম সেটা হচ্ছে রাগ, যে আপনারা ঋণ শোধের উপায় খুঁজে মরছেন, আপনারা সেই উপায়টাকে পাচ্ছেনও কিন্তু ঋণটা শোধ না করে আগেই গিয়ে অন্য খাতে টাকাটাকে খরচ করছেন বা নষ্ট করছেন। সুতরাং ফোকাস রাখুন, যে উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা দেখতে বসেছেন, যে উদ্দেশ্য নিয়ে আমি এই ভিডিওটাকে বানাচ্ছি সেটাকে আগে কমপ্লিট করুন। যতক্ষণ না জিরো হতে পারবেন না ততক্ষণ কিন্তু আপনি প্লাস দেখতে পাবেন না। সুতরাং এটাকে আগে মাথায় রাখুন। এর বেশি আর আমার কিছু বলার নেই। এবার আমি শুধু পদ্ধতিটাকে বলে দিচ্ছি, পদ্ধতিটা মন দিয়ে শুনুন এবং ভিডিওটাকে স্কিপ করে করে দেখুন, যাতে আমাকে ফোন করে করে ইরিটেট করতে পারেন। যাই হোক, এবার যেটা বিষয় সেটা হচ্ছে আপনাদের যে কোনো শুক্লপক্ষের শুক্রবার চুজ করতে হবে এবং রাত্রেবেলা পারলে রাত 9টার পরে আপনাকে একটা একান্ত কক্ষে পৌঁছাতে হবে। সেখানে স্নান ধান করেই অবশ্যই পৌঁছাবেন এবং আপনাকে অবশ্যই করে লাল বস্ত্র পরিধান করতে হবে এবং এই ক্ষেত্রে একটা জিনিসের প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে লাল হকিক মালা। এই মালাটাই কিন্তু জপের কাজে লাগবে। ওই একদিনের জন্য শুধু নয়, এটা নিত্যদিনের কাজ। আপনার ঋণ কিন্তু আজকে শোধ হয়ে গেছে, কাল আর ঋণের জালে আপনি পড়বেন না তেমন কিন্তু হবে না। সুতরাং আপনাকে এটা কিন্তু লাগাতার ইউজ করতে হবে। তাই একটা লাল হকিক মালা জোগাড় করে নেবেন এবং সেটাকে অবশ্যই করে প্রাণ প্রতিষ্ঠা করবেন, তাহলেই চলবে। এবার আপনাকে যেটা করতে হবে, একটা চৌকি লাগাতে হবে। সেই চৌকির উপরে লাল কাপড় বিছাবেন, চৌকিটা লাগাবেন উত্তর দিকে, অর্থাৎ আপনি যখন বসবেন তখন উত্তর দিকে যেন আপনার মুখটা থাকে। লাল রঙের আসনে বসবেন, অবশ্যই একটা ধূপ জ্বেলে নেবেন এবং সাথে ঘিয়ের বাতি জ্বালতে পারলে অত্যন্ত ভালো। এবার আপনাদের সামনে এই মুহূর্তে যে যন্ত্রটা এসে উপস্থিত হলো, এই যন্ত্রটাকে আপনাদেরকে কিন্তু খুব যত্ন সহকারে আঁকতে হবে। যেমনটা আছে তেমন আঁকবেন। কি দিয়ে আঁকবেন? আঁকার জন্য আপনারা গোলাপ জল এবং কেশরকে ভালো করে পিষে, যেমন আমাদের খল হয় না, এমনি করে পিষতে হয়, ওই রকম খলের মধ্যে পিষে থকথকে কালি তৈরি করবেন এবং বেদানা বা ডালিম গাছের ডালকে পেন্সিল ছোলার মতন করে ছুলে কলম বানাবেন, সেটা দিয়ে এটাকে যত্ন করে আঁকবেন এবং যেখানে নিজের নাম বলে কথাটা লেখা আছে সেখানে নিজের নামটুকু শুধু লিখবেন। এই যন্ত্র লেখা হয়ে গেল, যন্ত্রকে রাখবেন। এবারে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, আচমন, গুরুচরণ মানে আচমন, জলশুদ্ধি, আসন কিলন ইত্যাদি মানে প্রক্রিয়াগুলো করতে করতে এগোতে হবে এবং এগোনোর পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আপনাকে পঞ্চোপচারে আপনার গুরুদেবের পুজো করতে হবে। তাতে আপনি যে মন্ত্রে দীক্ষিত হন না কেন, আর যদি আপনার গুরু মন্ত্র না হয়ে থাকে তাহলে আপনাকে ওম নমঃ শিবায় জপে যেতে হবে এবং শিবকে গুরুরূপে পুজো করতে হবে। হয়ে গেলে পঞ্চদেবতার পুজো করবেন পঞ্চোপচারে। এরপরে এই যন্ত্রটা কিন্তু কুবেরের যন্ত্র, সুতরাং এই যন্ত্রকে
কুবের রূপে পুজো করতে হবে আপনাকে। এ সগন্ধম কুবের যন্ত্রায় নমঃ এতৎ পুষ্পঙ্গম কুবের যন্ত্রায় নমঃ, এইভাবে পঞ্চপ্রচার একটা পুজো করে নেবেন। পুজোর পরে যে মন্ত্রটা আমি বলছি এখন, সেই মন্ত্রটাকে আপনাকে জপতে হবে। ওম বৈশ্রবণায় যক্ষায় কুবেরায় নমো নমঃ। এই মন্ত্রটাকে একমালা জপ করতে হবে। তার আগে গুরু মন্ত্র অবশ্যই একমালা জপে নেবেন। এই মন্ত্রটাকে একমালা জপের পরে সারা রাত ওই মালাটাকেও নিয়ে ওই যন্ত্রের উপরে ছেড়ে রেখে যাবেন। যদি ভোগ লাগিয়েছেন ভোগটা নিজে খেয়ে নেবেন, ভোগ না লাগালেও কোনো অসুবিধা নেই। ধূপবাতি যেমন জ্বলছে জ্বলতে দিতে হবে। পরের দিন সকালবেলা ওকে ওই একান্ত রুমটার মধ্যে কিন্তু রাখতে হবে। আর যদি আপনার একটাই মাত্র রুম, তাহলে বুদ্ধি করে করতে হবে, ওই জায়গাটাকে একটু ঘিরে দেবেন যাতে ওটা রাত্রেবেলা আপনার চোখে না পড়ে। এরপরে পরের দিন সকালবেলা উঠে স্নান ধান করে ওই যন্ত্রটাকে নিয়ে সুন্দর করে ভাঁজ করবেন এবং একটা সবুজ সুতো দিয়ে ওকে মুড়বেন, বেঁধে ফেলবেন। বাঁধার পরে ওটা আপনি যে পার্স ইউজ করছেন, আপনি ছেলে হলে মানি ব্যাগ ইউজ করেন, মহিলা হলে একটা ভ্যানিটি ইউজ করেন, ওর মধ্যে ওকে সর্বক্ষণ রেখে দেবেন, যেটার মধ্যে আপনি টাকাকে লেনদেন করছেন। আর যদি মনে করছেন না আমি আমার ক্যাশ বাস্কে রাখবো, কিংবা আমার বাজারে আমরা থলির মধ্যে টাকা রাখি, মানে যারা বাজারে বসে কারবার করেন, সেরকম জায়গা যেখানে রাখবেন, মানে যেখানে টাকা থাকে আপনার, আপনি টাকা পেয়ে যেখানে ফার্স্ট রাখেন সেই জায়গাতে এনাকে রেখে দেবেন। এবং প্রত্যেক দিন রাত্রে শোবার সময় ওই পার্সটাকে হাতে নেবেন আর এক্সাক্ট এই মন্ত্রটাকে আপনারা 108 বার জপবেন আর পার্সের ওপরে ফু দেবেন। দেখবেন কিছুদিনের মধ্যে পার্স কিন্তু আপনার ভরতে থাকবে এবং যারা পাওনাদার আছে তারা চুপ হয়ে আপনাকে বেশ খানিক সময় দেবে ধার শোধ করার জন্য। এবার যার যত বড় ধার তার তত বড় নিশ্চয়ই ইনকাম আছে। নিশ্চয়ই যিনি মাসে 2000 টাকা রোজগার করেন তার 10 কোটি টাকার দেনা হতে পারে না। সুতরাং প্রত্যেকের একটা নিজস্ব গন্ডি আছে, লিমিট আছে, সেইটাকে মেনটেন করে আপনাকে ফার্স্ট এগুলোকে শোধ করে যেতে হবে। আর একটা বড় জিনিস খেয়াল রাখতে হবে, কখনোই কিন্তু মানি ব্যাগ বা পার্স বা ওই থলি বা ওই ক্যাশ আপনি কিন্তু গুনতে পারবেন না। আপনি গুনবেন যেদিন, সেদিনই কিন্তু এর গুণ শেষ। আপনি না গুনে খরচা করতে থাকবেন রোজ রাত্রেবেলা, ওই পার্সকে কিন্তু আপনাকে মন্ত্র ফুঁকে পার্সটাকে ভালো জায়গায় রাখতে হবে। তাতে হোক লেদারের পার্স, কিছু যায় আসে না। দেখবেন এর ফলে কিন্তু আপনি অবশ্যই করে আপনার প্রভূত আর্থিক উন্নতি দেখতে পাবেন। বারবার বলছি, শর্ত একটাই, পার্সে কত টাকা আছে ওটা গুনতে পারবেন না। যে সকালে উঠেই পার্সটা খুলে দেখি তো টাকা বাড়লো কিনা, হতে পারে টাকা ওখানে ডিম পারবে, কিন্তু আপনি গুনতে পারবেন না। আপনার খরচ করার দরকার আছে, খরচ করবেন। প্রথম খরচটা করতে হবে ঋণ পরিশোধের জন্য, কোনো শখ পূরণের জন্য নয়। শখ পূরণের জন্য হলেও এর গুণ শেষ হয়ে যায়। তাই ঋণ পরিশোধের জন্যই একে ব্যবহার করবেন। দেখবেন, চ্যালেঞ্জ করলাম, আপনি কমেন্টে এসে লিখতে বাধ্য হবেন ধন্যবাদ এই পদ্ধতিটা দেওয়ার জন্য। যাই হোক, আজকের বেশি আর কিছু বলবো না, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। চেয়েছিলাম এটাকে শর্ট করেই করতে, কিন্তু হলো না। এটাকে আরো অনেক বিশদে করা যায়, যাতে একেবারে 1 সপ্তাহের মধ্যে কাজ করে জিনিসটা। সেই পদ্ধতি নিয়ে বলতে গেলে অন্তত 8 ঘন্টা 40 মিনিটের ভিডিও হয়ে যাবে। অত শোনার ধৈর্য আপনাদের নেই বলে ভিডিওটাকে শর্টে করলাম। আপনারা শর্টেই কাজটা করুন, তাতেই অনেক ফল পাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন। যদি ভালো না লাগে ডিসলাইকও দিতে পারেন। আর যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের ভালো হওয়ার ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য রেগুলার বেসিসে দিয়ে থাকি। আজকে আর কিচ্ছু বলবো না, শুধু বগলামাকে অনুরোধ করবো আপনাদের যেন সুবুদ্ধি দেয় এবং আপনাদের ঋণ যেন তিনি তাড়াতাড়ি মুক্ত করে দেন। আজ আসি, আবার আগামী দিন এরকমই কোন একটা ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণের জন্য নমস্কার।